This film is a must watch, স্পেশালি যারা ফোন অ্যাডিক্ট আছো বা যারা ক্রিয়েটার আছো, ইনফ্লুয়েন্সার আছো, তাদের জন্য দিস ফিল্ম ইজ শিওরলি গোয়িং টু শুক ইউ। এবং এখানে যে ফ্যাক্টটা দেখানো হয়েছে এটা কিন্তু তোমরা কোনোভাবে ডিনাই করতে পারবে না, এটা কিন্তু একদম ধ্রুব সত্য যেটা এখানে দেখানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম লগ আউটের রিভিউ করতে চলে এসেছি, যেটা 18 এপ্রিল অনওয়ার্ডস ZEE5 OTT প্ল্যাটফর্মে স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অমিত গোলানি এবং এখানে কাস্টিংয়ে আছে বাবিল খান ইন দ্য লিড, এছাড়াও আছে রসিকা দুগ্গল, নিমিষা নায়ার সহ আর 2-3 জন। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি এবং ফিল্মটাকে ক্রিপস ওয়েতে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। পুরো শার্প এডিটিং এবং যেই কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে সেই কনসেপ্টটার প্রত্যেকটা অ্যাঙ্গেলস আমাদের সামনে একদম লে আউট করে দিয়েছে। মানে কোনো কিছুই বাদ দেয়নি যে আমাদের সাইবার ওয়ার্ল্ডের ডার্ক সাইডকে এক্সপ্লোর করার জন্য। এরকম অনেকেই আছে যারা ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটার বা ফোনের মধ্যে তাদের সব অ্যাপস নিয়ে ভীষণভাবে সচেতন এবং every time they post videos or else stories to gain followers, তো তাদের জন্য দিস ফিল্ম ইজ আ ওয়ার্নিং। তো এই ফিল্মটা গল্পটা একজন ইনফ্লুয়েন্সারকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে বাবিল খান। হঠাৎ করে তার ফোনটা তার হাত থেকে হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরে সে জানতে পারে তার ফোনটা তার একজন ফ্যানের কাছে চলে গেছে এবং শি ইজ অ্যান অবসেসিভ পারসন, যে তাকে অনেক কিছু করায়। এবং সেখান থেকে একটা রিয়ালিটি চলে আসে ফর বাবিল খানস ক্যারেক্টার। তো তারপর কী হয় সব কিছু জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার মধ্যে যেই সব জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের একটা লেসন দেবে যে এরকমভাবে জিনিসপত্র করা উচিত না। আমরা অনেকেই কিন্তু এখন এই সোশ্যাল যুগে সোশ্যাল ওয়ার্ল্ডের কিন্তু প্রিজনার হয়ে গেছি এবং সেই কনসেপ্টটাকে এই ফিল্মটার মধ্যে মেটাফরিক্যালি দেখানো হয়েছে থ্রু দিস ক্রাইম থ্রিলার। এবং এই ড্রামাটাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে না, এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স হবে। একটা জিনিস এই ফিল্মের মধ্যে আমি খারাপ বলতে পারবো না, দ্য পারফরমেন্সেস আর টপ নচ। 3-4 জনই আছে পারফর্ম করার জন্য, তবে এভরিওয়ান হ্যাজ ডান সোয়েল। স্পেশালি বাবিল খান যেইভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে সেটা জাস্ট মারাত্মক। এবং ক্লাইম্যাক্সে গিয়ে যেই একটা ইমোশনাল পয়েন্ট দেখানো হয় অল্প করেও, সেটাও কিন্তু সামহাও আমাদেরকে বোঝায় যে আমরা এই সোশ্যাল ওয়ার্ল্ডে আমাদের নিজেদের আপনজনের থেকে কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছি। সেটা কিন্তু আমাদের জন্য একটা বিপজ্জনক। তো আমি বলবো এই ফিল্মটার যে রাইটার বিশ্বপতি সরকার, এর নামটা নিতেই হবে, যে এত সুন্দর একটা গল্প তৈরি করেছে এবং সেটাকে ব্রিলিয়েন্টলি এক্সিকিউট করেছে বাই দি ডিরেক্টর অমিত গোলানি। তো যারা যারা ফিল্মটা এখনও দেখোনি, আমি বলবো প্লিজ ডু ওয়াচ দিস ফিল্ম। দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর শিওর। তো আমার ফিল্মটা দারুণ লেগেছে। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ইউ নো হোয়াট টু ডু। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।